বয়সে যে বয়সে আজ তার স্কুলে যাওয়ার কথা, যে বয়সে আজ তার বাবা মার আদরের সন্তান হয়ে থাকার কথা, যে বয়সে আজ শৈশবে রঙিন চশমা পরে ঘুড়ি উড়ানোর কথা, ঘুরে বেড়ানোর কথা, সেই বয়সে আজ সে নিচ্ছে মার দায়িত্ব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি যে অবস্থায় থাকি না কেন, আমি আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করি। আল্লাহ যেন সবাইকে সবসময় এই ছোট্ট দোয়াটা বলার তৌফিক দান করেন, কারণ যে অবস্থায় থাকি না কেন আমাদের আলহামদুলিল্লাহ বলা উচিত। আজকে মেহমান আসবে, আর মেহমানদের জন্যই রান্নাবান্না চলছে। গরুর মাংস চড়িয়ে দিয়েছি, এর মাঝে মাঝে মাছ ভাজি, মাছের দো পেঁয়াজা, ডাল রান্না করা, আর 2 রকম ভর্তা করেছিলাম। খুবই সিম্পল রান্না করেছিলাম, কারণ যার জন্য আয়োজন সেই সিম্পল খাবার পছন্দ করে, খুবই সাদামাটা খাবার পছন্দ করে, যার কারণে আলহামদুলিল্লাহ বেশি ঝামেলা নিতে হয়নি আমার। আর যেহেতু ছোট একটা বাচ্চা আছে, যার কারণে মনে করেন যে বেশি ঝামেলা দিতেও চাইনি। হয়তো সে জানে, যেহেতু আপনার ভাইয়ের সঙ্গে খুবই ভালো সম্পর্ক, এক ভাই এসেছিল, তো আমাদের পরিবার সম্পর্কে সব কিছুই জানে হয়তো। তো সব কিছু মিলিয়ে রান্নাবান্না করতেছি। আর যে গল্পটা আপনাদের সঙ্গে বলতে চাচ্ছি, বিশ্বাস করেন আমার জীবনে আমি এইরকম বাস্তবতা বা এইরকম ঘটনা আমি কখনো শুনিনি। যে নাটকে শুনছি, নাটকে দেখছি বা সিনেমায় দেখেছি, কিন্তু এতটা সত্য, এতটা আমার জীবন দিয়ে, আমার চোখ দিয়ে, নিজের চোখ দিয়ে দেখবো আমি কখনো ভাবতেও পারিনি। যাই হোক, এরকম কিছু বাস্তবতা দেখতে মনের কোথাও যেন ইচ্ছা জাগছিল যে সত্যি মানুষ কত কষ্টে আছে সেটা একটু যদি জানতে পারতাম। যাই হোক, আল্লাহ আমাকে কিছুটা হলেও জানার সেই সুযোগটা করে দিয়েছেন। আমার বড় ছেলের বয়স এই যে 7 বছর পড়লো আর কি, 6 বছর পার করে। তো যাই হোক, ছেলেকে স্কুলে দিয়ে যখন বাড়ির উদ্দেশ্যে ফিরতেছিলাম, তখন আমাদের গেটের সামনে দেখি একটা 10 বছরের ছেলে দাঁড়িয়েছে। যদিও তখন জানতাম না ওর বয়স 10 বছর। তো আমি তার কাছে আসি এবং তার কাছে আমি জিজ্ঞাসা করি যে তুমি কি করতে এসেছো, কার কাছে এসেছো? তখন বলল যে এই বাড়ি এক দাদি আছে, সেই দাদি চালতে পারাবে বলে এই জন্য আমি এসেছি। তো আমি বললাম যে হ্যাঁ, তাহলে আমার শাশুড়ি আম্মা, তো তোমার দাদি হয়, তাহলে দেখো তো আছে নাকি, একটু বাড়ির ভিতর ডেকে দেখো দাদি বলে। তো সারা জায়গায় মানে সারা বাড়ি ডেকে দেখলো, পেলো না। তারপর আমি বললাম আমাদের যে বাগানে গাছ আছে, সেই বাগানেই চালতা গাছ, সুপারি গাছ, সব কিছু। তো বাড়ির জমিটা আলাদা, বাগানের জমিটা আলাদা। আমি ওকে বললাম তুমি আমাদের বাগানে যে একটু দেখো যে বাগানে পাওয়া যায় কি না তোমার দাদিকে। তো ওখানে যে ওর দেখলো যে নাই। যাই হোক, তারপরে যখন আম্মুকে আর না খুঁজে পেলো না যখন, তখন সে আবার এদিকে আসলো। আমি ওকে ডাক দিলাম, ডাক দিয়ে আমি বললাম যে তোমার নাম কি? আমার একটু ইচ্ছা জাগে, ছোট মানুষ দেখলে না খুব, সেই ছোটোবেলা থেকে কৌতূহল জাগে ওর নাম কি, ওদের বাড়ি কোথায়, কয় ভাই বোন, ঠিক আছে, কোন ক্লাসে পড়ে, সব কিছু মিলিয়ে যেন খুব ওরে দেখে যেন কেমন একটা, প্রথমে একটা মায়া মায়া লাগতেছিল। কারণ লাগতেছিল কেন, যে এইটুক বয়সে আমার সন্তানদের গাছের আশেপাশেও ঘুরতে দিতাম না। মানে ঘুরতে ঠিকই থাকবে, কিন্তু গাছে উঠানোর কথা কখনো চিন্তাও করতে পারতাম না। তো আজ সেই বয়সে সে কী করতেছে, গাছে উঠে হয়তো সুপারি গাছ থেকে, আমার শাশুড়ি সুপারি গাছে এক গাছে উঠালে 20 টাকা করে দেয়। তো 10 গাছেই উঠলো, বুঝলাম যে হ্যাঁ কিছু টাকা হয়তো পেলো, কিন্তু এইভাবে কি জীবন চলে? আরও এইটুকু একটা বাচ্চা, ওর জীবন তো মাত্র শুরু। তখন আমি ওরা জিজ্ঞাসা করলাম যে তুমি পড়াশোনা করো না? তখন বললো যে হ্যাঁ আমি পড়াশোনা করতাম, 1 বছর আগে পড়াশোনা ছেড়ে দিয়েছি। তো আমি বললাম যে কী কাজটা করলে, পড়াশোনা ছেড়ে দিলে কেন? তখন ও বললো যে আমার মা অসুস্থ, আমার মার পেটে পানি জমছে, আমার মা কিচ্ছু করতে পারে না, সব কাজ আমার করতে হয়। থালাবাটি ধোয়া, তারপরে মাটির চুলা ভেঙে গেলে সেটা ঠিক করা, তারপর কাপড় কাচা, মোট ইত্যাদি ইত্যাদি একটা সংসারে যে কাজগুলো থাকে, সেই ছেলে বাচ্চাটাই করতেছে মেয়েদের কাজ। আরও এতটুকু একটা বাচ্চা, যে বাচ্চার হাতটা এখন থাকবে নরম তুলতুলে, ছোট্ট আদরময় হাত থাকবে, সেই বাচ্চা আজ করতেছে কত কঠিন কাজ এই হাতগুলো দিয়ে। তো
ওকে দেখেই যেন আমি মানে কিছুটা সময়ের জন্য ভাবতেছিলাম যে আমি এই পর্যন্ত এই বয়সে এসেও তো এই রকমের কঠিন বাস্তবতার শিকার কখনো হয়নি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি প্রত্যেকটা মানুষের জীবনের কিছু সময় আছে যে সময়টা খুব ওঠানামা করে, কেউর ভালো সময় আসে, কেউর খারাপ সময় আসে, কেউ আবার খারাপ সময় থেকে আবার সেই ভালো সময়ে ফিরে যায়। তো আমাদের অবস্থাও ঠিক সত্যি এরকমই, যে আজ 4-5 বছর আগে আমাদের অবস্থাটা যতটা উন্নতি ছিল বা যতটা মানে একটা সুন্দর অবস্থানে ছিলাম, সেই তুলনামূলক একটু পিছিয়ে আছি। যে যাই হোক, মানুষের জীবনটা এটাই, যে সুখ দুঃখ মিলাই জীবন। তারপরে আমি বলবো হাজার 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 গুণ ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার এই অবস্থানে আসার জন্য অনেকের স্বপ্ন হয়ে আছে, হয়তো মাথার উপর ছাদ আছে, হ্যাঁ, মানে সুন্দরভাবে জীবনটা চলার জন্য যতটুকু দরকার সব কিছুই কিন্তু আলহামদুলিল্লাহ পাচ্ছি। কিন্তু ওই যে বলে না, যে সুন্দরের থেকে সুন্দর থাকার চেষ্টা সবাই করে, হয়তো একসময় সেরকম ছিলাম বলে এই জন্য মনে হয় যে এখন কিছুটা কম আছে। তো আলহামদুলিল্লাহ, যে অবস্থায় থাকি না কেন, ওই যে বললাম আলহামদুলিল্লাহ বলার অভ্যাসটা রেখেছি। হয়তো আল্লাহ এই অভ্যাসটা আমার তৈরি করে দিয়েছেন, হয়তো এই জন্য বুঝতে পারি না। কারণ যে অবস্থায় থাকি না কেন সত্যি আমার ভালো লাগে যে আলহামদুলিল্লাহ বললেই যেন মনের সমস্ত বোঝা নেমে যায়, আর মনে হয় না যে আমার কোনো কিছু পাওয়ার চাহিদাটা আছে। তো যাই হোক, যে বাচ্চাটার কথা বলতেছিলাম, বাচ্চাটার রোল নাম্বার হচ্ছে 1। আমরা আমাদের সন্তানদের 1 বানানোর জন্য 3-4টা করে প্রাইভেট দিয়ে দিই, কোচিং দিয়ে দিই, টিউশন দিয়ে দিই, যে জন্য 1 রোল হয়। আর এই বাচ্চাটার রোলটা 1, সে যাচ্ছে না স্কুলে। আমি তো হয়ে গেলাম। আমি বললাম কি যে তোমার রোল 1, তুমি স্কুলে যাচ্ছ না, এটা তো আমি মানতে পারলাম না। তখন বললো যে কি করব, আমি স্কুলে গেলে বাড়ির কাজ করবে কে? তো আমি বললাম বাড়ির কাজ করার জন্যই তুমি স্কুলে যাওয়া বন্ধ করে দিলে? তোমার মা বাবাকে এটা, তুমি স্কুলে যাইতে চাও না? তোমার কি স্কুলে যেতে ভালো লাগে না? তখন সে না কিছু সময়ের জন্য চুপ হয়ে থাকলো। হয়তো ওর যাইতে ইচ্ছা করে, কিন্তু সেই সত্যিটা হয়তো প্রকাশ করতে পারতেছে না, কারণ ও বাস্তবতার শিকার। ওইটুকু বাচ্চা, সে মাকে এত ভালোবাসে, সে মার সমস্ত কাজগুলো করে দেয়। বললাম তুমি দিনে কত টাকা পাও? বললো 100 টাকা, কোনো দিন 200 টাকা, কোনো দিন 150 টাকা, যা পাই। বলছি যা পাও সেটা দিয়ে কি সংসার চলে? বলে কি বাবা ভাঙ্গারি ব্যবসা করে, আর আমি যে টাকাটা পাই আমি সেই টাকাটা জমিয়ে রাখি, আমি ভাঙি না। তাহলে এইটুকু বয়সে আমরা কি করছি? 2 টাকা 10 টাকা যাই পাইছি, আমরা কি করছি? দোকানে নিয়ে চলে গেছি যে কিছু কিনে খাবো। আর সেই বয়সে বাচ্চাটা জমাই রাখতেছে টাকাগুলা। এটাই বাস্তবতা, বুঝছেন? এটাই আমি বুঝতে পারলাম যে এটাই সত্যির। বাইরের দুনিয়াটা এরকমই, আমরা তো 4 দেওয়ালের মধ্যে থাকি, কিছুই বুঝি না, যা চাই তাই পাই। তো এই ছোট্ট বাচ্চাটাও না আমাকে অনেক কিছু শেখালো আলহামদুলিল্লাহ। ওকে দেখে অনেক কিছু বুঝতে পারলাম যে অবস্থানে আছি, এই অবস্থানে আসার জন্য অনেকের স্বপ্ন হয়ে আছে হয়তো, আলহামদুলিল্লাহ। তো বাচ্চাটা আজ 10 বছর বয়স, এই বয়সে ও স্কুলে যেতে পারতেছে না। বিশ্বাস করেন, আমার মনের কোথায় যেন এত কষ্ট লাগতেছিল, মনে হচ্ছিল ওর দায়িত্বটা যদি আমি একটু নিতে পারতাম। সবাই দোয়া করবেন।